আচ্ছা দেখো, এই বাটা মশলাটার খুব সুন্দর একটা গেরুয়া কালার এসেছে। তো কী করে গেরুয়া কালারটা এসেছে তোমরা আমাকে এই উত্তরটা দেবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কাছে এটাই প্রশ্ন রইলো, বাটা মশলাটার কী করে গেরুয়া কালার এলো, এই ভিডিওর মধ্যেই উত্তরটা পেয়ে যাবে। চিকেন রান্নাটা শেয়ার করি। 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে। এখানে আছে নারকেল, রসুন, পেঁয়াজ আর টমেটো। একটা বড় পেঁয়াজ নিয়েছি, নারকেল, রসুন আর টমেটো, এগুলোকেও বাটা করব। আচ্ছা এইবারে এই যে গোটা মশলাগুলো এবারে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে শুকনো ব্লেন্ড করে নেব। শুকনো ব্লেন্ড করার পরে তারপরে অল্প অল্প জল দিয়ে ওটাকে আমি একটা পেস্ট তৈরি করব। এইবারে অল্প অল্প করে জল দিয়ে করতে হবে, কারণ প্রথমেই যদি একেবারে জল দিয়ে দিই তাহলে একদম পাতলা ফ্যালফ্যাল করবে। আজকে চিকেনটা আলুটা সব আমি প্রেশারে সিদ্ধ করে নেবো, কারণ আমার আজকে একটু সময়ের অভাব ছিল, আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে, সেই জন্যে। আর প্রেশারে যদি চিকেনটা সিদ্ধ করে নিই আর বেশিক্ষণ আমার ফোটাতে লাগে না, তো সেই জন্যই আজকে নুন আলু দিয়ে আর চিকেনটা দিয়ে একসঙ্গে প্রেশারে সিদ্ধ করে নিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসে। এরপরে পেঁয়াজ বাটাটা ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তরকারির মানে মশলার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় তখন তরকারি কিন্তু সেরকমটা স্বাদ হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম চটজলদি রান্না করলেও কিন্তু তার স্বাদ হয়ে যায়, অত কষাতে লাগে না। আচ্ছা এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই যে গুঁড়ো মশলা, যেগুলো গোটা গোটা মশলা ছিল, যেমন ধনে, জিরে, মৌরি, সর্ষে, সেই বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা আমার দরকার লাগলো না, কারণ আমার 1 কিলো চিকেন আছে, পুরোটা আমার দরকার লাগলো না, সেই জন্য আমি খানিকটা ওর মধ্যে দিয়ে দিলাম, মানে খানিকটা রেখে দিলাম। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে বাটা মশলাটা, এইটা হচ্ছে নারকেল, রসুন আর টমেটো একসঙ্গে বেটেছি বলে এত সুন্দর একটা গেরুয়া কালার এসেছে। কালারটা না এত সুন্দর লাগছিল আমার দেখতে, আমি যখন বেটেছি তখন আমি নিজেই অবাক হয়ে গেছি, বাবা এত সুন্দর কালারটা কী করে চলে এলো। কিন্তু ওটা হচ্ছে নারকেল, রসুন আর টমেটো একসঙ্গে বাটা করেছিলাম, তার জন্য অত সুন্দর কালারটা চলে এসেছে। এবার এই মশলাটা দিয়েও ভালো করে আমি ওর মধ্যে পুরো কষিয়ে নেবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো, দেখো ওর মধ্যে খানিক তেল ছেড়ে এসছে, ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা অল্প করেই দেবো, দেখো এত ধোঁয়া হচ্ছে না, পুরো মানে ঝাপসা হয়ে গেছে। এরপরে আদা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো, তার বেশিক্ষণ কষাবো না। তারপরে আমি দিয়ে দেবো ওই যে চিকেনটা সিদ্ধ, দুটো আমি হুইসেল মেরেছি, বেশি মারিনি, আলু আর চিকেনটা একটু সিদ্ধ করে নিলাম। তারপরে ওই তো সেই সিদ্ধ করাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে এবার দিয়ে একটু হালকা করে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। আমি চাইছিলাম যাতে যত প্রেশারের মধ্যেই পুরোটা কমপ্লিট করব, কিন্তু হলো না। প্রেশারে করলে অনেকটা মানে মশলা চলে যেত, তো ওর মধ্যে চারিদিকে ছিটিয়ে যেত, হতো না, ধরতো না, সেই জন্য শুধু আলু আর চিকেনটা সিদ্ধ করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকে রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই এরকমভাবে রান্না করে খেও, দেখবে খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই দেখো চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে, বেশ খানিকক্ষণ ফুটে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইবারে দেখো হয়ে গেছে একদম চিকেনটা। আজকের মতন টাটা, বাই বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।